নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রিজাস ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওর টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপর বাড়ির কিছু কাজ সেরে স্নান সেরে সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম। তারপর এসেছিলাম আমি আর মিঠাই এই গোলাপ গাছগুলোতে একটু জল দিতে। সকালে একটু জল দিলে না গোলাপ গাছগুলো একটু ভালো থাকে। এর মধ্যে মিঠাই আর মিঠাইয়ের দাদা বেরিয়েছিল একটু বাজারে, তো আবার দেখছি বাড়িও চলে এসেছে। ওই যে মিঠাইয়ের দাদা আর বাবা দুজনেই বাড়িতে চলে এসেছে। তো চলো মিঠাইয়ের দাদা আর বাবা কী কী বাজার করে আনলো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। নিয়ে এসেছিল একটু কাঁচকলা আর পটল, ধনেপাতা, আর নিয়ে এসেছিল একটু পেয়ারা। এই পেয়ারাটা খেতে না বাপি খুব ভালোবাসে, তাই জন্য নিয়ে এসেছিল একটু বিনস, ঝিঙে, আর ছিল একটু কাঁচা লঙ্কা, আর নিয়ে এসেছিল একটু কুমড়ো, উচ্ছে, গাজর আর একটু কাঁচা আমও নিয়ে এসেছিল। তো এই ছিল আমাদের আজকে সবজি বাজার। ওদিকে চিকেনও নিয়ে এসেছিল, মাছও নিয়ে এসেছিল। তো এর মধ্যে আবার মিঠাইয়ের খাওয়ার সময় হয়ে গেল, তাই জন্য আমি মিঠাইকে নিয়ে বসে পড়েছি মিঠাইয়ের সকালের খাবারটা খাওয়াতে। মিঠাই না কার্টুন না দেখেই খায়, কিন্তু আজকে ওর একটু কাশি হচ্ছে, তো শরীরটা একটু খারাপ, তাই জন্য ওকে কার্টুন দিতেই হবে। তাই জন্য আজকে একটু ফোন দেখেই ও খাচ্ছে। তো মিঠাইয়ের বাবা আবার একটু বেরোবে দোকানে, তাই জন্য মিঠাইয়ের বাবা একটু আবার মিঠাইকে আদর করে নিল, তারপর দোকানে বেরোচ্ছে। তো মিঠাই খাওয়ানো হয়ে গেল, আমরা সবাই সকালে টিফিনও করে নিলাম। তারপরে এই দেখো চলে এসেছিলাম একটু রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, মামনিকে আবার সব কিছু গুছিয়ে তো খেতে দিতে হবে, তাই আমি আর মিঠাইয়ের কাকিমণি দুজন চলে এসেছিলাম রান্নাঘরে। তো এর মধ্যে আমার ভাতও হয়ে গেল, এবার চিকেনের জন্য একটু মশলাটা কষানো চলছিল। তো আমি মনে করেছিলাম তোমাদের চিকেনটা কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আজকে কাজের চাপে আর সেটা হয়ে উঠলো না। পরে একটা ভিডিওতে করবো শেয়ার চিকেন কষার রেসিপিটা। তো এই দেখো আজকে করেছিলাম দুপুরে একটু ফ্রায়েড রাইস, একটু আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এর সাথে ছিল একটু ভেজ ডাল, আর ছিল একটু দই কাতলা, আর একটু চিকেন কষা। তো এই যে মামনির খাওয়ার জন্য এই দেখো খাবারগুলো আমরা এখানে সাজাচ্ছি। তো আজকে দুপুরে মামনির জন্মদিনের মেনুতে কী কী খাবার ছিল তোমাদের সাথে মেনুটা চলো শেয়ার করি। এই দেখো আজকে দুপুরের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আলু ভাজা, বেগুন ভাজা, পেঁপে ভাজা, পটল ভাজা, আর ছিল একটু বিনস ভাজা, একটু ভেজ ডাল, চিংড়ির মালাইকারি, কাতলা কালিয়া, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। এগুলোই ছিল আজকে দুপুরের মেনুতে। সাথে একটু পায়েসও ছিল, তো পায়েসটা তখনও আনা হয়নি বলে আমি আর দেখাতে পারিনি। এই দেখো এই যে পায়েস, এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো মিঠাইয়ের বাবাই মিঠাইয়ের দিদির আজকে বার্থডে বলে মিঠাইয়ের দিদির জন্য একটা এই যে ঘরে পরার যে কটনের শাড়িগুলো হয় সেই শাড়ি একটা নিয়ে এসেছিল। মামনি তো বাড়িতে শাড়িই পরে, তাই জন্য এই শাড়িই একটা নিয়ে এসেছিল। তো আমরা আবার মামনিকে বললাম যে তুমি এই নতুন শাড়িটা পরেই রেডি হয়ে আসো, এসে এখানে বসো খেতে। তাই জন্য মামনি গেছে একটু রেডি হতে। তো এই দেখো
মামনি শাড়িটা পরে নিয়েছে। তাই তারপর আমরা মামনি খাওয়ার জন্য একটু ডাকছিলাম। মিঠাই দেখে এসে আবার বসে পড়েছে ওর দিদির চেয়ারে। ও মনে করেছে আজকে ওর দিদিরও বার্থডে হচ্ছে, তার সাথে ওরও হচ্ছে, ওর বনুর হচ্ছে, তাই জন্য ও দিদির চেয়ারেই বসে পড়েছে। তো সবাই মিলে এই যে দেখো বসে পড়ছি আমরা একটু খেতে। তো খেতে বসলে হবে না, আজকে যেহেতু মামনির জন্মদিন, তো মামনিকে একটু তো পায়েস খাইয়ে দিতে হবে। তাই জন্য দেখো আমি একটু মামনিকে পায়েসটা খাইয়ে দিলাম। আর ওই দিকে দেখেছো বসেছে, ওটা হলো আমার মামনির দিদি, মানে মিঠাইয়ের মাসি ঠাম্মি, আমাদের মাসিমণি। এই দেখো মামনিও আমাকে একটু পায়েস খাইয়ে দিল। এবার মিঠাই বলছে আমিও খাওয়াবো দিদিকে, তাই জন্য দেখো মিঠাই চলে এসেছে ও দিদিকে একটু পায়েস খাওয়াতে। তো এই যে বাপি বলছে তাহলে আমি আর বাদ যাই কেন, আমিও একটু খাইয়ে দিই। তো বাপিও মামনিকে খাইয়ে দিল। তো সবাই আনন্দ করলাম খুব খেতে বসে। তারপরেই দেখো সন্ধ্যা হয়ে গেল। এই যে মিঠাইয়ের কাকামা বাড়িতে ওই কেকটা বানিয়েছিল, ওই কেকটা নিয়েই বসে পড়েছে। মামনিকে জোর করে নিয়েই বসানো হয়েছে কেকটা কাটানোর জন্য। তো এই যে আমাদের কেক কাটিংও হয়ে গেল। সবাই দেখো কেক খাচ্ছি আমরা, আমি আবার একটু মামনিকে খাইয়ে দিলাম। তো আমার ভিডিওটা না আজকে এই পর্যন্তই। তো তোমরা আমার ভিডিওতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ কমেন্ট করো, তাহলে আমি পরের দিনের ভিডিও দিতে উৎসাহ জাগাবে তোমাদের এই ছোট্ট একটা কমেন্ট। তাই প্লিজ কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ বেশি বেশি করে না একটু শেয়ার করো ভিডিওটা।